بسم الله الرحمن الرحيم এই স্তরগুলো মাকামে ইসলাম, ইসলামের স্তর; মাকামে ঈমান, ঈমানের স্তর; মাকামে ইহসান, আল্লাহকে দেখছেন এমন অনুভূতি নিয়ে ইবাদত করার স্তর; মাকামে তাওবা, তাওবার অবস্থান; মাকামে সবর, ধৈর্যের অবস্থান; মাকামে শুকর, কৃতজ্ঞতার অবস্থান; মাকামে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা অবস্থান; মাকামে রিদা, আল্লাহর ফয়সালা সন্তুষ্টি থাকার অবস্থান; মাকামে মাহাব্বা, আল্লাহর ভালোবাসা অবস্থান; মাকামে মারিফাত, আল্লাহ সম্পর্কে গভীর জ্ঞানের অবস্থান; মাকামে ফানা, নিজের অহংকার ও প্রবৃত্তির বিলুপ্তির অবস্থান; মাকামে বাকা বিল্লাহ, যেটাকে বলা হয় বাকা বিল্লাহ, আল্লাহর আনুগত্য স্থির থাকার অবস্থান; মাকামে কুরব, আল্লাহর নৈকট্যর অবস্থান; মাকামে মুশাহাদা, আল্লাহর নিদর্শন গভীরভাবে উপলব্ধি করার অবস্থান; লা মাকাম, লা মাকাম, এটা হচ্ছে কিছু সুফি পরিভাষায় সব মাকামের ঊর্ধ্বের অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। লা মাকামে যার অবস্থান হবে, ঠিকানা হবে লা মাকামে, তখন সে একমাত্র বুঝতে পারবে লা মাকামের অবস্থান কি। তারপরে মাকামে কুনু, মাকামে কুনু বলতে সাধারণত কোনো বস্তু বা বিষয়ে প্রকৃত ও চূড়ান্ত বাস্তবতা, কুনু উপলব্ধির আলোচনা বোঝানো হয়। তবে এই পরিভাষায় ব্যবহৃত সব তরিকায় একই রকম নয়, এক এক তরিকায় এক এক শব্দ ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা মাকাম সম্বন্ধে আমরা কিছু জানতে পারলাম যে মাকামগুলো আছে, এই মাকামগুলো কিন্তু আবার এক একটা মাকামের স্তর আলাদা, এক একটা মাকামের স্তর আলাদা। সেই মাকামে পৌঁছানোর জন্য সময়ের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন, আমল করে, মোরাকাবা করে, এভাবে ধীরে ধীরে এই মাকামে আস্তে আস্তে পৌঁছানো, এই মাকামে পৌঁছানো।